অল্প সময়ে স্বল্প খরচে বিরিয়ানি তৈরি করুন খুবই মজাদার ফাস্ট অ্যান্ড ইজি পদ্ধতিতে। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ রেগুলার তেল। এরপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ, এটি ফ্রাইড করে নেওয়ার জন্য। আমি এগুলোকে এখন ফ্রাই করে নিব, যেটাকে আমরা বেরেস্তা বলি। বেরেস্তা করে নিয়েছি। এরপর আমি ওই একই তেলে আমি আলু দিয়ে দিয়েছি, হালকা করে লবণ দিয়ে এটিকে ফ্রাই করে নিব, একদম হালকা করে ভেজে নিব। আর ব্যাস, আমাদের কিন্তু এই আলু ফ্রাইটা প্রায় 70% হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা ফ্রাই হয়ে গেছে। এখন এই আলুগুলি আমি এখন তুলে নিব একটা প্লেটের মধ্যে। এরপর আমি এখানে দুটো তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ এবং অল্প কিছু পরিমাণ জিরা এগুলো তেলের মধ্যে দিয়ে এরপর আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 কিলো মাংস আছে, মুরগির মাংস। ব্যাস, আমি এটাকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। দেখতে পাচ্ছেন এটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটিকে ফ্রাই করে নিচ্ছি। বেসিক্যালি এই বিরিয়ানি রেসিপিটা খুবই ইজিভাবে তৈরি করা যায়। আপনার ঘরের মধ্যে যা উপকরণ আছে তা দিয়েই তৈরি করতে পারবেন। রিচ কোনো ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজনই হয় না। সো যার জন্য আমার যখনই সময় পাই আমি এই বিরিয়ানিটা তৈরি করি। আর বাসার সবাই তো বাহ করে যে বিরিয়ানি রেসিপিটা এত মজার হয়। আপনারাও একবার ট্রাই করবেন বাসায় অবশ্যই। আমার মাংস ভুনাটা প্রায় 4 মিনিটের মতো ভুনা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব আদা এবং রসুন বাটা 1 টিস্পুন করে। এই আদা এবং রসুন বাটার মধ্যে আমি মাংসটাকে ভালোভাবে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এই আদা এবং রসুন বাটাটা এই মাংসের সাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে 3 চা চামচ দই দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে দই না থাকে কোনো প্রবলেম নেই, আপনারা অল্প কিছু গুঁড়ো দুধ নিয়ে হালকা পানি দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। এরপর আমি এখানে ফ্রাইড করা যে অনিয়নগুলো ছিল, এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে নিয়েছি আমি 1 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা এবং 1 টিস্পুন ম্যাজিক মশলা অথবা ম্যাগি মশলা অথবা চিকেন পাউডার, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটাই আপনারা দিতে পারবেন। এরপর আমি 2 থেকে 3টা ঝাল থেকে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে এটিকে ভালোভাবে জাল করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। এটিকে আমি এখন ভালোভাবে জাল করে নিচ্ছি মাংসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানিগুলো ঝেড়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, আতপ চাল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পোলাও চালও নিতে পারবেন অথবা বাসমতি চালও নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। যেহেতু আমি এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করছি, তাই আমি ঘরে থাকা চাল দিয়ে, আমরা রেগুলার যে চালগুলো খেয়ে থাকি সেটি দিয়ে আমি আজকের এই বিরিয়ানিটা তৈরি করছি। এরপর 3 কাপ চালের জন্য 6 কাপ গরম পানি দিয়েছি, সাথে চাল অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। অর্থাৎ যেই কাপ দিয়ে আমি চাল মেপে নিয়েছি ঠিক সেই কাপ দিয়ে আমি পানিটা মেপে দিয়েছি। এরপর হাফ সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে থাকা আলুগুলো আর অল্প কিছু কাঁচামরিচ, যেটা স্পাইসি যার যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আর সাথে দিয়ে দিয়েছি স্মেলের জন্য 2টো পোলাও পাতা। ব্যাস, 4 থেকে 5 মিনিট আমি এটি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। হয়ে গেল তো বিরিয়ানি রান্না খুবই সিম্পলভাবে। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত ইজি এবং সিম্পল আর অনেক টেস্টি। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।